এটা হলো একটা আসল প্রিজন, আর আমি আমাদের বয়েজদের সাথে 50 ঘন্টা এখানে কাটানোর চেষ্টা করব লকআপের ভিতরে থেকে। ভেতরে যাও এবং হাতটা দেওয়ালে ঠাকাও। দেওয়ালেতেই আছে, আমি সেটাই করব যেটা ওরা বলবে। আমি অফিশিয়ালি বন্দি আছি জেলের ভিতরে নোলানের সাথে। কেমন চলছে? একদমই ভালো নয়। বেসিক্যালি আমি আর নোলান আর আমাদের বাকি বন্ধুরা রাজি হয়েছি 50 ঘন্টা এখানে কাটানোর জন্য। তাহলে কেমন লাগছে বয়েজ? এমন মনে হচ্ছে যেন বাড়িতেই আছি। আমি আপনাদের বলে দিই যে এখানে আমাদেরকে কয়েদের মতোই রাখা হবে। আমরা এখানে খাবো আসল জেলের খাবার, আমরা পুরো জেলটা পরিষ্কার করব, আর তার সাথে আমাদের উপরে আসল কয়েদিদের মতোই মেন্টাল টর্চার করা হবে। তাহলে ঠিক আছে, আশা করবো তোমরা সবাই প্রস্তুত আছো। সবার প্রথমে নিজের বিছানা সম্পর্কে বলবো, তো এটা খুবই আনকমফোর্টেবল। চাদরের ব্যাপারে নিজের পাটা সরাও আমার বিছানা থেকে। 49 আওয়ার্স আর 55 মিনিট বাকি আছে, আর এ এখন থেকে আমাকে বিরক্ত করছে। এবার আমি বলবো আমাদের টয়লেট সম্পর্কে, তোমার কি মত এতে? আমি মিথ্যে বলবো না, এটা আগেই হলুদ হয়ে গেছে। আমি এটাই শুনতে চেয়েছিলাম। এখন যখন আমরা দেখতেই পেয়ে গেছি যে এখানকার টয়লেটটা ডিসগাস্টিং, দেখা যাক পানীয় জল কিরকম। এর ভেতরে কিছু আছে, এর ভেতর থেকে এইসব বেরোলো। আমি এখানকার পানীয় জল খাবোই না, তাতে আমি মরে গেল। তোমার সারনেম কি? ডোয়েডল। ডোয়ান। এটা আবার কিরকম সারনেম? আমি ফ্রেঞ্চ ক্যানাডিয়ান, ঠিক আছে? আমার সারনেম হ্যাঁ। ইমাজিন ড্রাগন। আমি ভিতরে যাচ্ছি। ইমাজিন এই পাগলটাকে টানছি তোমার সামনে। আমি তোমাদের কাছে আবার এ, আসবো। এটা ও বললো, আমি তো কিছু করিনি। এই আমি ভয় পাই না। আরে আসো না, একেও দেখে নেবে। লাইটস বন্ধ করো, আমাদের শোয়াটা কি খুব জরুরি? লাইট বন্ধ করো আর নিজেদের বাঙ্কে যাও। এখানে রাত কাটানোর কথা বললে আমি বলবো মনে হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি আর রাস্তার উপরে সেটাকে বিছিয়ে দিয়েছি। এটা খুবই বিরক্তিকর। এখন রাত্রি 3টে বাজে আর জেলের ভেতরে গার্ডরা আপনার প্রেজেন্ট নেবে এই সময়, এটা জানার জন্য যে কেউ পালিয়ে গেল না তো। রোল কল। নিজের নাম বলো। নোয়া। নিজের নাম বলো। যে মেয়ে, নোলান। বেশি জোরে লাগেনি তো? ভালো করে ঘুমাও লেডিস, তোমাদের সাথে সকালে দেখা হবে। উঠে পড়ো লেডিস, 5 মিনিট সময়, বিছানা থেকে বেরো, তৈরি হও আর চলো। আমি এমন ভাবে ঘুমিয়েছি যেন কোনো বাচ্চাকে একটা লরি মাঝরাতে ধাক্কা মেরে দিয়েছে। এরকম ভাবে চলতে অসুবিধা হচ্ছে। দেওয়ালের দিকে মুখ করো। মনে হচ্ছে আমি যেন সত্যি কোনো ইল্লিগাল কাজ করে ফেলেছি। ও, এটা তো মুশকিলই। ওকে, ও আচ্ছা, এটা কিচেন। এটা কি? খাবার। ওকে, এটা জেলের ভিতরে আমার প্রথম খাবার। অতটা খারাপ নয়। আমি এটাকে দেবো 10-এর মধ্যে 4 নাম্বার। তোমরা যদি সেলের ভিতরে না থাকার জন্য খুশি তাহলে হাত তোলো। চলো। এ তো সাইকোপ্যাথ। আমি সারা রাত ঘুমোতে পারিনি, আর এই খাবারের জন্য ওঠার কোনো মানেই হয় না। এবার আমরা ফিরে এসেছি আমাদের সেলেতে। এটা একটা যাত্রার মতো জানো। স্নান করবার সময়। ইনি গ্লাভস কেন পরে আছেন? ক্যাভিটি সার্চের জন্য। আমি কখনো জেলের ভিতরে স্নান করিনি। টাওয়েল, আন্ডারওয়্যার, শার্ট Okay. আর সোপ। তোমার কাছে 10 মিনিট আছে। ও, ইনি শাওয়ারের জন্য বলেছেন, আর এদের কাছে গরম জল নেই। আর এটা তো আমার কাছে একদম টর্চারের দাঁত মতো। ব্রাশ করো। এটা কিরকম? এটা কিরকম এখানে ব্রাশ? লোকেরা টুথব্রাশ দিয়ে আঘাত করে। আঘাত করে? এটা কিরকম জেল? আর আমি দাঁত কিভাবে ব্রাশ করব? আমার ক্যাভিটি হয়ে যাবে। কয়েদি শাওয়ার থেকে বাইরে বেরো। কয়েদি বাইরে বেরিয়ে গেছে। আঙুলে কি হলো? এটা একটা টুথব্রাশ। এই দেখো এটা কিরকম। ও সত্যি? এটা কি? ও, আমি সাবানটা ফেলে দিলাম। ও। এটা ইচ্ছে করে আমি করিনি। আরে শোনো বন্ধুরা, আমরা অফিসিয়ালি 10 ঘন্টা কাটিয়ে দিয়েছি এই জেলের ভিতরে। আমরা সবাই খুব আরামের সাথে আমাদের নিজেদের সেলের ভিতরে ঘুমোচ্ছিলাম, আর তখনই এটা হলো। ব্রেক টাইম। চলো উঠে পড়ো, তাড়াতাড়ি ওঠো। তাহলে এখন সময় এসে গেছে মনোরঞ্জনের। চলো দেখা যাক এখন আমরা এখানে কি করব। একটা বাজে চেস বোর্ড, আমাদের কাছে আছে একটা দারুণ টিভি, আর একটা সুন্দর লাইব্রেরি। এখানে বসা সবাই জানো তো যে পোকার কি করে খেলে? হ্যাঁ। তাহলে তোমরা কি কিছু বাজি না, রাখতে চাইবে? আমার কাছে কিছুই নেই। আমার কাছে ডলার নেই। আমাদের তাস খেলে খুশি হতে দেখে অন্য কয়েদিদের হিংসা হতে লাগলো, আর ওরা সবাই লড়াই করার কথা এই, ভাবছিল। তোমরা ওখানে সারাদিন থাকবে নাকি? সত্যি ভাই, আমার তো তাই হ্যাঁ, মনে হচ্ছে। তাড়াতাড়ি এসো। 1 ঘন্টা হয়ে গেছে, তোমরা ওখানে কি করছো নাকি? আরে আমরা তো শুধু মজা করছিলাম। আমাদের বাইরে বের করো। বের করো, বাইরে বের করো, বাইরে বের করো। না, 12 ঘন্টাই হয়েছে আর এরা এখন থেকে কি সব করছে? এখানে প্লাম্বিং করতে হবে, জলের পাইপ ভেঙে গেছে। ড্যারেন, তুমি এটা কি করলে? আমাদের এটা করার জন্য তুমি বাধ্য করেছো। সেলের ভিতরে যাও, সেলের ভিতরে যাও। এ আমাদের বাইরে বার করছে না, আমাদের পক্ষপাতিত্ব করছে। এরপর তো তোমাদেরই পালা ছিল। হ্যাঁ, আমি অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেছি। এরা জেলকে ডোবানোর পুরো চেষ্টা করেছিল, আর হাত করা লাগানো হলে এরা রেগে গেল। এই জেলটা একদম বেকার। আমার মনে হয় এদেরকে একলা রাখাই উচিত। জিমি, এই ফ্লোরটাকে এইভাবে মোছো যাতে এখানে খাবার রেখে খেতে পারো। তুমি নড়তেও পারছো না কারণ তুমি বাধা আছো। এটা তো খুব খারাপ। ভালো বিহেভিয়ার ভালো রেক টাইম দেবে, আর খারাপ বিহেভিয়ার করলে শাস্তি পাবে। আমি এক্ষুনি উঠলাম, এখানে এলাম আর দেখলাম যে এখানে কেউ নেই। সেটা আমার জন্য ভালোই হলো, আমি এবার ছবি দেখবো। নোলান আর আমি জানতে পারলাম যে আমরা পেয়েছি কিচেন ডিউটি, যার অর্থ আমাদের সবার জন্য খাবার তৈরি করতে হবে। আমাদের কাছে এটা ও, আছে। এ তো কসমিক ব্রাউনিজ। আমার জেল পছন্দ।
এরা কি সেলমেটস? তুমি বানিয়েছো? হ্যাঁ, খাবার মতো তো বানিয়েনি। আমাদের কাছে আছে অনেক রাজমা, যেটা দেখে বেশ সবাই ভালোই তো পাবে। মনে হচ্ছে। আরে দাঁড়াও, তুমি কত রাজমা খাওয়াবে? ড্যারেনের খুব খিদে পেয়েছিল। ঠিক আছে, এবার এগো। আমার মেয়ের দরকার ছিল না। আমরা খেতে বসলাম জেলের জঘন্য খাবার, আর আমরা এতটাই বোর হয়ে গেছিলাম যে আমাদের ব্রাউনিজ দিয়ে আমরা জুয়া খেলতে শুরু করে দিয়েছিলাম। আমার কাছে 9 কত জুড়ি বেট আছে। লাগাচ্ছ? 7, 8, 9, এবার আমি 10 পেলে আমি জিতে যাব। ওকে, কাম অন জিমি। না, এই সব ব্রাউনিজ আমার এটা হলো। তো একদম ভুল। আমি অনেকগুলো এটা ব্রাউনিজ cheating। জিতলাম। কয়েদিরা লাইন করো। কয়েদিরা লাইনে দাঁড়াও, দেওয়ালের দিকে গিয়ে ওই দিকে মুখ করো। এরা আমাদের আবার বাজছে। মনে হচ্ছে এটা নরমালি, আমরা যখনই ঠিক বাইরে আছে, বেরোই। এবার আমরা করব সেল চেক। এই সেল চেকের কি অর্থ হলো? আমরা তোমাদের বেড চেক করব এটা দেখবার জন্য তোমাদের কাছে উল্টোপাল্টা কিছু আছে কিনা। সেরকম যদি কিছু পাই তাহলে সতর্ক করা হবে বা আলাদা রাখা হবে, সেটা ডিপেন্ড করে। আমরা এখানে এসেছি হ্যাঁ, মাত্র check 20 করে ঘন্টা হলো, তো এর মধ্যে কি জিনিস এরা পেয়ে যাবে? ওটা কি? নোলানের কাছে একটা ছুরি ছিল। এটা শুধু প্রোটেকশনের জন্য ছিল। মনে হচ্ছে আপনাদের ওর পিছনটা দেখা না, উচিত। পেছন নয়। এখন একে একলা আমারও তাই থাকতে মনে হবে। হয়। গাইস, তোমরা যদি মিস্টার বিস্টের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে বলে যাও পার্ট 2। এতে তোমরা দেখতে পারবে মিস্টার বিস্ট কিভাবে 50 ঘন্টা জেলে সার্ভাইভ করেছিল। টেক কেয়ার এন্ড লাভ ইউ ব্রাদার্স। বাই বাই।